দেখো, এই ধরনের প্রবলেমগুলো দেখে মনে হচ্ছে যেন খুব কমপ্লিকেটেড একটা নেটওয়ার্ক টাইপের, কিন্তু ব্যাপারটা খুব সিম্পল। তার জন্য জাস্ট দুটো কনসেপ্ট আমাদের জানতে হবে। নাম্বার ওয়ান কনসেপ্টটা কি, যে যদি আমাদের এটা একটা ব্যাটারির, এটা বলে দেওয়া থাকে আমাদের 3 ভোল্ট, তাহলে বলবো হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্টের পোটেনশিয়ালটা যদি যে কোনোভাবে এক্স ভোল্ট হয়, তাহলে এটা হয়ে যাবে x+3। একই রকম ভাবে ভাবা যেতে পারে, যদি আমরা বলি যে স্যার যদি আমি এটাকে x বলি, তাহলে অবভিয়াসলি এদিকের সঙ্গে এটা কম হবে। কতটা কম হবে? যদি এটা 2 ভোল্ট হয় তাহলে এটা হবে x-2 ভোল্ট। এবার x এর ভ্যালু যা খুশি হতে পারে। আমরা ফর সিম্পলিসিটি আমরা এই ধরনের প্রবলেমগুলো করার সময় এই গ্রাউন্ড যেটা যোগ করা আছে ওটা 0 ধরে নেব। তাহলে এখানেও যদি 0 হয় তাহলে 0 এর সঙ্গে 2 যোগ করে দিলে যদি এটা 0 হতো, তাহলে এটা হয়ে যেত কত? 3 ভোল্ট। যদি এটা আমাদের যদি x এর জায়গায় যদি 0 বলতাম, তাহলে এটা হয়ে যেত -2 ভোল্ট। আরো কিছু অ্যাপ্লিকেশন এক্সাম্পল যদি দেওয়া যায়, যদি এটা আমরা বলি 5 ভোল্ট আর এটা হচ্ছে আমাদের 2 ভোল্ট আছে, তাহলে আমরা বলবো 5 এর সঙ্গে 2 অ্যাড করে এটা হবে 7 ভোল্ট। আবার যদি এইভাবেই থাকে, আমরা যদি বলি এটা হচ্ছে 9 ভোল্ট কিন্তু এটা হচ্ছে আমাদের 4 ভোল্ট, তাহলে 9 থেকে 4 মাইনাস হয়ে গিয়ে এটা হয়ে যাবে হচ্ছে 5 ভোল্ট। এই হচ্ছে আমাদের 1 নম্বর কনসেপ্ট। আর 2 নম্বর হচ্ছে, যদি আমাদের কোনো রেজিস্ট্যান্সের এই পয়েন্ট, এটা এ আর বি পয়েন্টের মধ্যে এ পয়েন্টের পোটেনশিয়ালও যা আর বি পয়েন্টের যদি সেই একই পোটেনশিয়াল হয়, এটাও যদি এক্স হয় এটাও যদি আমাদের এক্স হয়, তাহলে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, কেন? পোটেনশিয়াল ডিফারেন্স নেই। চলে আসে তাহলে এইখানে প্রথমে কনসেপ্ট 1 এর যেটা আমি বললাম, এটা কনসেপ্ট 2। কনসেপ্ট 1 থেকে তাহলে ধরে নিই এই পয়েন্টটা হচ্ছে গ্রাউন্ড পোটেনশিয়াল 0। তাই এটা 0 মানে এই পয়েন্টটা কত হবে? 2 ভোল্ট অ্যাডভান্স, তাই এটা হয়ে যাবে 2 ভোল্ট। এটার সঙ্গে আবার 2 ভোল্ট অ্যাডভান্স, তাই এটা হয়ে যাবে 4 ভোল্ট। এটার সঙ্গে এগেইন এটা হয়ে যাবে হচ্ছে 6 ভোল্ট। এই পয়েন্ট আর এই পয়েন্ট একই সঙ্গে আছে, তাহলে এটাও হয়ে যাবে আমাদের 6 ভোল্ট। এখান থেকে 6 এর সঙ্গে এবার দেখো মাইনাস হবে, তাহলে এগেইন এটা হয়ে গেল 4 ভোল্ট। এটার সঙ্গে এটা আবার 2 ভোল্ট ডাউন খাবে, তাহলে এটা হয়ে যাবে 2 ভোল্ট। আবার 2 ভোল্ট এটা গ্রাউন্ড হয়ে গিয়ে এটা হয়ে গেল 0। তাহলে এবার প্রত্যেকটা রেজিস্ট্যান্স তুমি খেয়াল করে দেখো, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের টার্মিনালে পোটেনশিয়ালগুলো সেম আছে। এই 1 ওহমে এদিকেও 4 ভোল্ট এদিকেও 4 ভোল্ট, মানে নো পোটেনশিয়াল ডিফারেন্স আর কারেন্ট ইকুয়াল টু 0। এই 1 ওহমের এখানে 2 ভোল্ট এখানে 2 ভোল্ট, তার কারেন্ট কত হবে? দ্যাট ইজ ইকুয়াল টু 0। কেননা এই কনসেপ্ট অনুযায়ী যে কোনো রেজিস্ট্যান্সের দুটো টার্মিনাল মানে দুটো সাইডে যদি সেম পোটেনশিয়াল হয়, তাহলে তার মধ্যে কোনো কারেন্ট যায় না। তাহলে আবার 1 এরও দেখো এদিকেও 0 এদিকেও 0, তাহলে এখান দিয়েও কারেন্ট হচ্ছে তোমার 0 অ্যাম্পিয়ার। তার তিনটে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 0 অ্যাম্পিয়ার করে।